আসসালামু আলাইকুম দর্শক, আমি এখন আছি আমাদের মানিকগঞ্জের যমুনার চরে। এইখানে প্রতি বছরই এই শুষ্ক মৌসুমে বোরো ধানের আবাদ হয়ে থাকে। এবছর কিন্তু বোরো ধান এই সংগ্রহের সময় চলে আসছে। দেখতে পাচ্ছেন এই যে ওনারা ধান কাটতেছেন। চরে কিন্তু প্রচুর পরিমাণে এরকম ধানের আবাদ হয়, ধানও মোটামুটি ভালো ফলন হয়। এই ভাইরা ধান কাটতেছেন, দেখতে পাচ্ছেন এই যে। এবছর ফলন হয়েছে কিরকম বড় ভাই? ভালোই ভালোই না? ভাই বিঘা প্রতি কিরকম হবে? 15 মন 15 মন না? 15 মন 12 মন এরকম করে ধান হবে প্রতি বিঘাতে। দেখতে পাচ্ছেন এই যে ওনারা ধান কাটতেছেন। এক মুরব্বী কাকা আছে। কাকা ভালো আছেন? আপনি কয় বিঘা লাগাইছেন ধান? আমি 5 বিঘা লাগাইছি। 5 বিঘা। কিরকম ধান হবে বিঘায়? বিঘা 20 মন 20 মন না? হ্যাঁ ভালো হইলে ভালো ধান আমি ধান হয় না। কি কি ধান জাতের ধান লাগাইছেন আপনারা? এটা হলো কালা বড় জাগলি বড় কয়। আচ্ছা, এটা তো আপনারা ওই যে বর্ষার পরে লাগান, এই একবারই ধান তুলেন এখান থেকে? না বর্ষার পরে না, ওই মানে আশ্বিন পৌষ মাস পৌষ মাসে লাগান। এটা তো আগে আপনাদের জমি ছিল, ভেঙে গেছিল। এই যে এখানে ধানের আটি বাঁধার জন্য এখানে রাখলেন। এটা কি আটি বাঁধবেন? আটি বাঁধবে উনি ধানের। ধান কাটার বতরের সময় কিন্তু দেখতে পাচ্ছেন বাড়ির সবাই এভাবে পরিশ্রম করে থাকেন। এই যে সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত ধান কাটা, মারাই করা, তারপরে খড় শুকানো, এভাবেই কিন্তু কাজ করতে হয়। ভাই আপনি খাবার নিয়ে আসছেন না? কয়জনের খাবার নিয়ে আসছেন? 4 জনের। এই যে ভাইয়েরা 4 জনের কাজ করতেছে, 4 জনের খাবার নিয়ে আসছে এখানে। সকালের খাবার খাবে ওনারা। এভাবেই কিন্তু যমুনার চরে এখন ধান কাটার মৌসুম চলছে। দেখতে পাচ্ছেন এই যে সবাই কিন্তু ধান কাটতেছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। এভাবেই এই ধানের বতর নিয়ে থাকবে ওনারা। এই যে সবাই এখানে এই যে ধান কেটে কেটে এভাবে আটি রাখতেছে। তারপরে কিন্তু ধান শুকালে আবার এই ধান ওনারা বাইরে খড় আলাদা করবে এবং ধান আলাদা করবে। আসসালামু আলাইকুম। আপনি কয় বিঘা লাগাইছেন এই বছর? আমরা 5.5 বিঘা লাগাইছি। 5.5 বিঘা না? ধানের ফলন হয়েছে কিরকম? মোটামুটি 17-18 মন করে হয়েছে। 17-18 মন না? এখানে সর্বোচ্চ বিঘা প্রতি ভালো হলে 20 মন 15 মন এরকম করে ধান হয়ে থাকে। দেখতে পাচ্ছেন এই যে সবাই এই রোদের ভিতরে ধান কাটতেছেন। ধান কাটার পরে আবার এইভাবেই ওনারা ধান এবং খড় আলাদা করতেছেন। এই যে এখানে তেলের ড্রাম রাখা আছে, এই ড্রামে ওনারা বাইরে বাইরে তারপরে ধান আলাদা করতেছে। দেখেন এই যে সেই আগেকার দিনের মতোই কিন্তু ওনারা এখানে ধানের বোতল নিচ্ছেন। এখন কিন্তু সাধারণত অন্য সব জায়গায় কিন্তু মারাই দিয়ে করা হয়। এখন ওনারা এই চরের ভিতরে মারাই আনতে কষ্টের জন্য এই হাত দিয়ে বাইরে ধান ছাড়াচ্ছেন। কাকা এখানে হাত দিয়ে বাইরে ছাড়ানোর কারণ কি? এখানে গাড়ি মনে করে আর নামে না, গাড়ি যাইবে যায় আর কি, নতুন মাটি পলি মাটি তো গাড়ি যাইবে যায়, গাড়ি মারে আনা কষ্ট। আবার নদীর পাড়ে একদম চরের মাঝখানে ওনারা কিন্তু এই মারাই তারপরে এই ট্রাক্টর এসব আনতে পারে না। এর জন্য কিন্তু এখানে এভাবেই ধান চাষ এবং বতন নিয়ে থাকেন। খুবই কষ্ট করে কিন্তু এই চরের বুকে ওনারা ধান চাষ করছেন। এই যে ধান মারাই করতেছেন। এই যে এটা মূলত কাকা এটা কি ধান? এইখানে এই যে কালো কালো ধান, এটা বড় ধান না? কালো বড় ধান ওনারা চাষ করছেন এবছর জমিতে। ধান মারার পর এভাবে কিন্তু সবাই মিলে ধান উড়াচ্ছেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচন্ড বাতাস, এই বাতাসে কিন্তু ধান উড়ানো হয়ে যাচ্ছে। সবাই মিলে এইভাবে পুরুষরাই কিন্তু এখানে ধান মারাই করতেছে, কারণ অনেক দূরে বাড়ি। এর জন্য কিন্তু মহিলারা সাধারণত ধান উড়ানোর কাজ করে, কিন্তু ওনারা নিজেরাই এটা করতেছেন। এই যে দেখেন ধান পরিষ্কার করে ফেলতেছে। যে একদম ধানের যে জঙ্গল আছে সেটা আলাদা হয়ে যাচ্ছে আর ধান আলাদা হয়ে যাচ্ছে। এইভাবে আবার পরে রোদ্রে শুকিয়ে বাড়ি নিয়ে যাওয়া হবে। এদিকে ধান একবারে আলাদা, ময়লা আলাদা হয়ে যাচ্ছে না? একবারে সিদ্ধ করবে না খাবেন। এই চাউলে তো পিঠা অনেক মজার হয়। পিঠে খাতে সেই মজা, মানুষ শখ করে খেতে চায়। এই কাকা এই চাইলে এই ধানের চালের কি কি মজা লাগে? খিচুড়ি মজা বেশি। খিচুড়ি মজা বেশি না? খিচুড়ি আর পিঠা কিন্তু কঠিন মজা।
এই দেখেন ভাই কিন্তু এখানে এই তেলের ড্রাম নিয়ে যাচ্ছে, এটা কোথায় নিয়ে যাবেন? ওই খোলায় নিয়ে যাবে, এটা উনি এটা দিয়ে ধান মাড়াই করবে। কাটা এক ক্ষেত শেষ নাকি আর খেতে যাচ্ছেন? কয় বিঘা লাগাইছেন এবার? 4-5 বিঘা। ধান কেমন হয়েছে? এই ধানে তো সারা বছর চলে যাবে না? সারা বছর যাইব না, ভাগে লাগে।